এই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হেতে তার স্বাস্থ্য বেড়ে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লাইছ? কয় না, ছয় নাম একখান হইছে। কয় তোরা আমার কথা কেউ মনে পড়ে না? হ্যাঁ, আমি বিদেশ দেখা আমি তোরার বাই না, আমার এক নাম ল, তোরার বাবিতে গিয়ে টেহা আনিস। এখন এই 7 নামে কুরবানি হইব। তার বউ ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া এক নাম লেহাইছে। সন্ধ্যার পরে ফোলা ভাই 6 জনে মিল্লা গেছে বাবির বাইত গরুর টেহা আনতো। গেছে ভাবি টেহা দেন। কই কি এর টেহা? কয় বাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন, আর লেগে গরুর টেহা দেওয়ান লাগতো না। কই টেহা দেন কিতা? কই তো টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে? কই কে রে টেহা দেন কিতাম, আমি বাজারও যেতাম না, তো যাইতে টেহা লগে লইয়া যা। এখন এবারা 6 বেড়া আর হেতে কো হাতার বউ কো বাইত। এখন 6 বেড়া মিল্লা আর বেডিরে লইয়া গরু কিন্তু যাইতাস। 6 জনে 6 গুল দিয়া বেঘারাও দিয়া বসে বেড়িটা মাইত গানো। কুরবানির আগে এখনো কুরবানি হইয়াছে গেতে আছে, ঠিক কিনা কও? 6 বেড়াই মিল্লা বেড়িরে মাইত গানো বোয়াইয়া গরু কিন্তু যায়। কুরবানি দেওয়ান ওয়াজিব, ফর্দা করুন কিতা ঠেড়া ফেরা যে মরছে না 7টায় কপালওয়ালা। 7টা যে ঠেড়া ফেরা মরছে না কপালওয়ালা। 6 বেড়াই বেড় দিয়া রাখছে বাইক গেল বেড়িটা। বাজারও গেছে পরে আমরা তো শরম নাই, আমরা তো শরম কমে গেছে গা বেড়াইতে, শরম কমে গেছে আমাদের। এই জন্য আজকে সমাজের এই অবস্থা। আমরা না শরম নাই, গরুর তো শরম আছে, গরুর এখনও শরম রয়েছে। বাজারও যখন বেরিয়ে গেছে গরুর সামনে দিয়া যখন বেড়িটায় গেছে গরুটা চোখ ফাঁক দিছে। কারণ বেড়িটার বাজারও কি এটা খেয়াল করিয়া চোখ ফাঁক দিছে, ডর দেখাইছে। বেড়িটায় যার বুঝ জানা যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে এই গরু এর সেইটা একটা লাতির লগে খালো। বাজারও কি কই এসে দিছে লাতি গিয়া পড়ছে খালের ভিতরে। আব্বা আমরা মানুষ রয়েছি হলো। এখন মাছ বাজারও বেরিয়ায়, ফেস বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়। বেরিয়ায় তার জ্বালায় অনেক মাহফিল, অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে। কই হুজুর বেরিয়ায় তার জ্বালায় বাজার সাইডা দিছি। আমি কই জ্বালা রাখিতা? কই সেদিন 2-3 বেটির সিফাত পড়ছিলাম, ধুম বন্ধ হইয়া আইছে। আচ্ছা রাইতে ঘুমাইতে হইলে এই ব্যাপারে একটা হিসাব হইব। কারণ রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন বেটি তো এইদিকে ফিরে ঘুমাই রয়েছে আর কাঁদতে আছে। হেতে বিড়ি টিড়ি ধরাই আইতে আছে, মনে ইটার বাট্টাটা যাইতে আছে। যেমনি বিড়ি টানে হাতে ইটার বাট্টা এমনি দমা সারে না। গিয়া সাকছে বড় কইতেছে, কই কি এবারই তো মাথা না, চোখের পানি পড়তে আছে। আমারে এমন করে এত মহব্বতের ভিতরে গরুর লোকে সেটা আমারে মারণ। বেরিয়ে যখন কাছে গেছে পরে বেডি কয় না থাক, আপনার সংসার আপনি করেন, আমার সংসার আমি করাম। যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, মিলবি সেটার দরকার নেই, যেমন দর যাইতো না, বাচ্চা ফলাইয়া যাবো কই, তা আপনার সংসার আপনি করেন, আমারটা আমি করতে আসি। মানুষে দেখবো স্বামী স্ত্রী আছি, আর দেখা সাক্ষাৎ হইল না আর কি। বেড়ায় বাইরেতে গিয়ে আবার লজন টজন লইয়া আইছে। আইয়ে সেটা কইতাছে আর না করলে সারে না। কইরকম কইয়ে দো আর যে আবার গুমুর করে কি চালাইছেন। আপনাদের মাপ চাইতেও দেরি নাই, দিতেও দেরি নাই। তারা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল। বউয়ের কথা বাজারও গিয়া কন যেত না। আপনার বউ কীরকম, ভালোটাও কনের দরকার নাই, খারাপটাও কনের দরকার নাই। কিন্তু আমরা ফলাফাইন এমন অসুখ বইছে, এখান থেকে বিয়া করার পরে বউয়ের ছবি তুললা ফেসবুকও দিয়া নিচে দিয়া লাগছে তোর আর বাবিয়ে, ঠিক কিনা কও? তা করছে কি কারবার, বউয়ের ছবি দিয়া দিছে আর ফলাফাইনে অহনো কুদ্দুচ্চার বউয়ে ফলাফাইনে চা স্টলে বইয়া বইয়া দহনো বইয়া বইয়া চাইতে আছে নাকটা চোখটি। তো তোর বউয়ের লইয়া রাস্তার ফলাফাইনে মজা মারে, তুই কি পুরুষ আসত নাকি বেড়া? তুই কি পুরুষ? কোনো পুরুষ তার স্ত্রীকে এইভাবে বাজাইরা বানাইতে পারে না, ঠিক কিনা কও? গরিব হইতে পারে, মানুষ গরিব হওয়া স্বাভাবিক, কিন্তু তার ব্যক্তিত্ব থাকা লাগবে। আপনি আপনার স্ত্রীর ছবি কেন দিচ্ছেন ফেসবুকে? ফেসবুক তো একটা পত্রিকা, এটা সারা পৃথিবীর মানুষ দেহে। কোহেনের কোন সলিমুদ্দি কলিমুদ্দি বেতনের ফুত, সামারের ফুত, মুনি কামলা লেবার, ময়মন সিংহা কামলা, হ্যাঁ তো তোমার বউয়ের ছবি চাই আছে, ইয়া মজা মারতে আছে। তোমার সরম আছে নি বেড়া? লুঙ্গি ফিনলে সরম থাকে নাকি? তো লজ্জা সরম আছে তোর? গরু গেছে গা সুইটটা গরুর পিছিয়ে দৌড়ান দিয়া লুঙ্গি বাড়িয়ে সিরা গেছে গা, আডু মাডু এড়াইয়া বাইতেছ। তার কি হন সেত কম না বেশি? আরে কথা কয় না রে। তার কি রাগ কন্যা রয়েছে না বাইরে রয়েছে? তে যখন গড় আইসে আইসা জিজ্ঞেস করছে লুঙ্গি রাখো, কই লুঙ্গি রাখো, এটা কি জিগান লাগে নাকি? কানা হয়ে গেছে গা, ঢেলা লুঙ্গি রাখো কই। সেটা এমন ধমক দিছে, তে করছে কিন্তু বউয়ের দইরা ঠাস করে ফিটের ভিতরে একটা কিল দিয়া ফেলাইছে। যখন বউয়ের ফিটের ভিতরে কিল দিছে, এখন ঘুমুর করে আওয়াজ হইছে না,
হরিয়ে দৌড়ে যাইছে, কয় কি গো তোমার কিতে মারছে? কয় না আম্মা, ওই তাকের উপরে তে ডিব্বাটা পড়ছে। বাপের বাড়ি গিয়া সেইরা আম্মা গো কই বিয়া দিছ, এটা তো মানুষ না, চা মারে না, কইয়া টইয়া যা বউয়ের এই শ্বশুর রে শাশুড়ি রে নিজের স্বামী রে যা ফারছে বাপের বাড়ি গিয়া সব বদনাম কইছে। তুমি মা, ও মেয়ে আমার, তুমি করলা কি? এই জামাইটা লই এই যদি তুমি সংসার করবা, এই শাশুড়িটাই যদি তোমার মা হয়, এই শ্বশুরটাই যদি তোমার আব্বা হয়, তাইলে তোমার উচিত ছিল তাদের একটু খারাপটারে গ্রহণ কইরা তাদেরকে বদলে দেওয়া, নিজের মর্যাদা তখনই তোমার বাপের বাড়ির কাছে বাড়ত, ঠিক কিনা কর? আমরা দেশের বেডিয়েতে তো আগের বেডিয়েতে মোটামুটি সুবিধার আছিল, ওখানের বেডিয়ে তো সব সময় একটা ব্যাগের ভিতরে কাপড় লইয়া জামাইরে ডর দেহাই রাহে, কিছু কইবা ফোন দিয়ালায়। আর বেডির মোবাইলও তো মিনিমাম ৩,৫০০ নাম্বার আছে, অটোওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এমন কোনো নাম্বার নাই বেডির মোবাইলও নাই। সেইটান আবার মাইদে 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 ফোন দেয়া, ভাবি শরীরটা কিরকম? তো যেই রকম এবিডি হে বেড়া হেরো এতে রিক্সাওয়ালাও তো এইরকমে নাউজুবিল্লাহ কইতেন না। জামাই থাহে বিদেশ, তোমার মোবাইলের ভিতরে তো ৩৫০ ৩,৫০০ নাম্বারের দরকার নাই, ঠিক কিনা কর? তোমার একটা ইজ্জত নিয়ে চলা দরকার। আমাদের দেশে লজ্জা নাই, শরম নাই, যা মন চায় তাই হয়ে গেছে। ওই যেটা কইতাম ইসলাম, আগের মহিলারা যদি জামাইয়ে কোনো কারণে রাগ হইয়া দুই একটা থাবড়া থুবড়া দিয়ে ওলাইতো, জীবনে কারো কাছে কইছে না, গোপন রাখছে এটা। আর ওখানের বেডিয়েতে আপনি খালি কইছেন হেবিডি চিল্লান দিয়া পুরা গাড়াত গেছে গা দৌড় দিয়ে। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আর একজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আর একজনের আরামের ব্যবস্থা করবা। তোমরা যারা স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবা, শরম দেবা না। আপনি একটু দাঁড়াই একটা সালাম দেন, তারা বিচারতেছে মঞ্জুটা কাটা। এডে মঞ্জুটা, হ্যাঁ সবাই কোন মার হাবা। আপনারা সব আল্লাহর ওলি, তারা দোয়া করছিল কারেন্টটা গেলে উঠতে গেলাম গোল। তারার দোয়া আল্লাহ কবুল করে লাইছে। সব বুজুর্গ ব্যক্তিরা যাইতে আছে আল্লাহর ওলি। নারীদেরকে তারা পশুর জন্তু জানোয়ারের মতো ব্যবহার করত। বন্ধু দাওয়াত দিয়া যারা কেনা দাসী, দাসী গর্ভবতী হয়েছে, এখন পেটের ভিতরে বাচ্চা কেমন আছে দেখার জন্য বন্ধু বান্ধব দাওয়াত দিয়া মদের আসর বসাইয়া তরবারি দিয়া ওই দাসীর পেটের ভিতরে এভাবে তরবারি চালাই দিত। বাচ্চাটা লাফ দিয়া পড়ে যেত সামনে, দাসীটা ছটফট করে মরে যেত। আনন্দ করত, এই বিভৎস কুৎসিত আনন্দ তাদের জন্য আনন্দ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? গরু বাজারে বেড়াই বেরিয়ে দূরে, ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা তো কইব কেমন? এবার আছে উঠবো কেউ দিব বয়লো না এবারে রে, তোমার কোথায় তো কইতে আসি তে আবার চায় কার কথা কয়? দুই ডেট চা লাগাই আমরা পেশো পড়ছে কালা আমার বালা, ঠিক নি রে? এ বেডি আর অন্য বেড়াইতের দিকে নজর দিছে না। বেডির ভিতর বাইর থাকিয়া অন্য বেড়াইতে আইলে ফোলা ফেন্ডে দিয়া কইছে গিয়া কতর দাদায় বাইত নাই। এরপরে বেডিটা আওয়াজটা পর্যন্ত কেউ ওরে শুনতে দিছে না। এই জন্য স্বামীর থেকে ভালোবাসা অন্য কারো দিকে যায় নাই। না যাওয়ার কারণে এখন বুড়ায় ওই বেডিয়ে বুড়ি হয়েছে, বেড়ায় বুড়ো হয়েছে, কিন্তু এরপরেও তারা একজন আরেকজনের সাইডা যায় না। আগের দিনের মহিলারা স্বামীর গোপন কথাগুলো গোপন রেখে দিছে, ইজ্জত দিছে, এর মানে সাইডা দিছে না। বেরিয়ে যে কিল দিছে, বেরিয়ে তো মনে রাখছে, দুপুরবেলা খাইতে গেছে মনে মনে কয় এই জামাইয়ের জন্য আমি কি না করছি। এই গরিব সংসার টানতে 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 মুঠ চাউল জমাইছি, মুঠ করে এক মুঠ করে চাউল জমাইয়া কত তাইনের সহযোগিতা করছি। জীবনে কোনো আবদার করি নাই। স্ত্রী হিসাবে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মাসে মাসে 3 পিস, কোনো কিছুর লাগে আবদার করি নাই যে সংসারটা আগে উঠুক। আর আজ গরুর লোকে না ফাইরা আমারে কিল দেওয়ান, গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে কথাটা যেটা মনে উঠছে কইলে তা গরু বাজারও পর্যন্ত ওই বেড়াইতে বেরিয়েছে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে, ঠিক কিনা কয়? এখন বেরিয়ে অফিসারের লগে কথা কয়, বেড়া হইল গৃহস্থ, কথা কয় অফিসারের লগে। বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে, অন অফিসার রে বেডির ভাল লাগে, ঠিক কিনা ক? ওই অটোওয়ালারে ভাল লাগে, বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটোবেলায় বিলে অহনো জুয়ান।
তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে, তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির ফুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি ওটুওলার লোকে সুইটা সেটা গড় হালাইয়া ভাগ্যা যাও, ঠিক কিনা কও? আমি অনেক বড় বড় বক্তার সাথে আমার যোগাযোগ আছে, ওনাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে মাহফিলে যখন কেউ কথা কয় তখন কীরকম লাগে। তারাও আমারে কইছে সেতুডে, মাহফিলের ভিতরে কথা কইলে তার আরও বিলে সেতুডে, এটা আমারে কইছে। তা আমি আমারও তো এরকম হয়, এটা সবারই হয়। তা আপনারা দয়া করে আমরা কেউ সেত তুলব না, হ্যাঁ, সবাই আমরা সুবিধা মতো কথা শুনবো ইনশাআল্লাহ। ময়মনসিংহে কামেলা লইয়া বাপে কাজ করতে আছে, ক্ষেতের ভিতরে জমিনের ভিতরে কাজ করতে আছে গৃহস্থ আর ময়মনসিংহে কামলা। খুব সিহন কথা, মন দিয়ে শুনলেন, গভীর খেয়াল। এই ফাতে জমিনের ভিতরে আছে কয়জন? জোরে কথা কয়েন, কয়জন? দুইজন, ওই গৃহস্থ আর হইল বসুইরা কামলা, এই দুইজনে মিল্লা কাজ করতে আছে। এর ভিতরে বাপের খুব খিদা লাগছে, তো বাপে ফুতেটা ডাক দিছে, এই তাড়াতাড়ি 2টা কলা লইয়া। হ্যাঁ, আবার নতুন বাড়ি করছে যে কলা গাছ লাগাইছে, মাশাল্লাহ, এই হোমাই কলা 8টা কলার মতো মোট হয়ে গেছে। এইরকম কলা কয় যে তাড়াতাড়ি 2টা কলা লইয়া, ফেটে বড় খিদা, ভাত হইতে দেরি হইব, তাড়াতাড়ি কলা আন। এখন 2টা কলা নিছে, ফুতে লইয়া গেছে। এখন মানুষ হয়েছে কয়জন? আরে কথা কয় না রে, মানুষ হয়েছে 2জন। কয়জন হয়েছে? ও, এটা তো আমরা দলিল লেখক সমিতির আরো কাম লাগবে বেশি, আর জন ওয়াজ। এখন মানুষ হয়েছে কয়জন? 3জন। কলা কয়টা? সব খেয়াল, কলা কয়টা? মানুষ কয়জন? এখন বাক্যরণ কেমন? কলা হইল আর মানুষ হইল। তো বাপে কইতে আছে, পুত্রে কলা যে 2টা, মানুষ হইলাম আমরা 3জন, এখন ভাগটা কেমনে করো? আব্বা মুরব্বী মানুষ, আপনি ভাগ করো। তা বাপে কইছে, তে দইল কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। তে তো কাজের লোক, তারে আস্তা কলা দেওয়ান যেত না। আমি নেই একটা, তুই নেই একটা, তো বাহে ফুতে 2 ভাগ করে লাইছে। কাব্বা তারে কি দিবেন? কয় তারে আস্তা কলা দেওয়ান যেত না, তুই দিবি অর্ধেক, আমি দেম অর্ধেক। তারে আস্তা কলা, কাজের লোক তো, আমি হইলাম গৃহস্থ, তুই হইলি আমার ফুট, আর হ্যাঁ তো হইলো কামলা। তো তারে আস্তা কলা দিলে এটা কেমন হইব? তুই নে আস্তা একটা, আর আমি নেই একটা। কাব্বা তারে কিতা করবেন? কয় তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক। আস্তা তখন দিত না তার। এখন আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন বসুইরা কামলার কি অর্ধেক রয়েছে না একটা হয়েছে? বাহে ফুতে ঠকছে, জিতছে কামলায়। যখন শিয়াল দেখবেন যে মুরগির পক্ষে মিছিল বার করছে, বুঝবেন যে এই মুরগির খবর আছে। শিয়ালে মিছিল বার করছে, শিয়ালে গিয়ে মুরগিরে বুদ্ধি দিছে, ডাক্কা লইছ এত বোকা হইলে চলতে পারবা? তো মুরগি মুরুগ কইতেছে, কি বুদ্ধি? কি কই? বুদ্ধি বলে আমরা দিই সন্ধ্যার সময়, রাত যত গাঢ় হয় আমরা আরো ঘুরি, রাস্তাঘাটে বাতাস লাগাই, শরীরের ভিতরে বাতাস লাগে, যেহেন মন চায় হেন যাইতাম পারি। আর তোমরা মালিকের এত আনুগত্য করো, তোমরা নিয়ে আসে সন্ধ্যার সময় আতালো বইরালা বাইরে দিয়ে তালা দিয়ে হে করো না কেন, যে সন্ধ্যার পরে আমরাও ঘুরাম, মিছিল বার করো। এখন এই শিয়ালে বুদ্ধি দিছে, আর মুরগির বড় পছন্দ হয়েছে। এখন মুরগি মিছিল বার করছে, আই সন্ধ্যার পরে আমরা ঘরে আর যাব না। এখন সন্ধ্যার পরে যখন তারা ঘরে যায় না, শিয়ালে মুস্তাবাইতে আছে, আর তালা ভাঙন লাগতো না রে, তালা আর ভাঙন লাগতো না। সামনে আইয়া ঘুরতে আছে, খালি দৌড়া দৌড়া খাওয়ার। এক রাইতে দেখে যে অর্ধেক নাই, ঠিক কি রাখো আম্মা? এদ্দুর আকল থাকা লাগবে, এদ্দুর আকল থাকা লাগবে। শিয়াল তোমার পক্ষের লোক না, শিয়াল তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়। কিছু লম্পট পুরুষ, চরিত্রহীন পুরুষ তোমার পক্ষে না, তারা তোমাকে বেহায়াভাবে রাস্তায় বের করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তোমাকে ছিন্ন ভিন্ন করে খেতে চায়, ঠিক কি না? বাইরেরটা হইলো টায়ার, ভিতরেরটা হইলো টিউব। এখন টায়ার এটা কি ভিতরে না বাইরে? আরে কথা কয় না রে, টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি বাইরে না ভিতরে? আচ্ছা, এখন যদি টিউবে কয় যে সারা জীবন আপনার টায়ার বাইরে দিয়ে রয়েছেন, মাইসে আপনারা দেখছে, আমারই কেউ দেখে না, এখন থেকে আমি বাইরে, আপনি ভিতরে। এখন থেকে টায়ার থাকবো ভিতরে, টিউব থাকবো বাইরে। কিরকম গোসাটা সহ্য করতে পারবো নি?
ফিস করা রাস্তার মধ্যে যখন হাত ব্রেক করছে ঠুসই একটা আওয়াজ হয়েছে, তাই না নাই? ঠিক কিনা কও? আম্মা তুমি তো টিউব, আব্বা হইল টায়ার। আল্লাহ আব্বারে বানাইছে শক্ত কইরা, এটা ফিস করা রাস্তার মধ্যে ব্রেক ধরে ঘষা খায়, কালা হয় রাস্তাটা, কিন্তু আব্বাই ফুটে না। কিন্তু তোমার ভিতরে আব্বাই আঞ্জা দিয়ে ধরে রাখছে, আমার বউয়ের গাও আসর দিও না। ঠিক কিরকম? তোমার ভিতরে নাকি আব্বাই সব ঘষা লইতে আছে, ইটের ভিতরে উষ্টা লইতে আছে, হাত ব্রেক ধরতে আছে, কাঁডার গুতা খাইতে আছে। এরপরে আব্বাকে আমার বউয়ে তারপরে হেফাজতে থাও। তোমার ভাল লাগে না আম্মা? তুমি বাইরে দিয়ে আইতা চাও, আইও না। বাইরে দিয়ে আইও, আমি তো কইসলাম কয়টা দিন ধান কাটাত লাগাই দিলে, 15-20টা দিন দিলে দেখলাম সুযোগ হয়ে গেল। আর আবেগ ভালোবাসা থাকলেও নইল আব্বা। আম্মা, ও আম্মারা তোমাদেরকে ভুল বুঝাইতেছে, ওরা তোমাদেরকে রাস্তায় নিতে চায়। তারা শিয়াল হইয়া মুরগিকে তারা রাস্তায় বের করতে চায়। এর মানে শিয়াল যেমন আছড়ে আছড়ে খাপলে খাপলে মুরগিকে খেয়ে ফেলে, ওই লম্পট পুরুষেরা আমার নারীকে অবৈধ ব্যবহার করতে চায়। ঠিক কিনা বল? আমরা দি বিয়ে করে 15 দিনের সংসার টিহে না, উষ্টাইয়া মুষ্টাইয়া লাইতাইয়া লুইতাইয়া ঘুষাইয়া মুসাইয়া, বেড়া একদিকে বেডি আরেকদিকে। পাশ্চাত্য বিশ্বে দাম্পত্য জীবন টিকে না। 1970 সালে একটা জরিপ চালাইয়া দেখা গেছে 50% সংসার, মা বাপ স্বামী স্ত্রীর ভিতরে মিল আছে, সংসার আছে। আর বাহি বেড়ায় বেড়িয়ায় যারে মনে ধরে গিয়ে 2-3 দিন হইতা থাকিয়া বেড়ায় বেড়ার ভাইল, বেডিয়ে বেডির ভাইল, যার যেমন আলাদা হয়ে যাইতেছে। 2000 সালে এটা গবেষণা করে দেখা গেল যে 70% সংসার ভেঙে গেছে, মাত্র 30% সংসার আছে। তারা গবেষণা শুরু করলো, আচ্ছা মুসলমান দি বুড়া বেড়া ওই 25 বছর বয়সে মাইয়ারে বিয়া করছে, ওহন বুড়াও অকরে বুড়ো হয়েছে, বেড়াও বুড়ো হয়েছে, বেডিও বুড়ি হয়েছে, এরপরেও সংসার ভাঙে না। আর আমরা দিফুন্ড টিহে না, ঘটনাটা কিতা? তারা গবেষণা শুরু করছে। তারা গবেষণা কইরা কয় এই দেশ টিহে ইসলামের কারণে। কয় কেমনে? কয় বেডিয়েতে যেইটা পাইছে কালা মিয়ারে, কালা বেড়া, পুরা কালা বেড়া, মেয়ে সুন্দরী, বিয়া সমাজ ঠিক করছে, সেটেল ম্যারেজ, আব্বা আম্মায় চাইয়া বিয়া দিছে, বেড়াটা কালা, মাইয়ায় মনে মনে মান্যা নিছে, মাইয়ার দাদিয়ে নানিয়ে বুঝাইছে তোর কপালও যেইটা আসলে এই ডে পাইছত, কালাটায় তোর লাগা ভালা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাপের লেগে খুব টান। তো ফলায় আব্বারে কইতাছে, আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা? কয় হ কোয়ার্টার কিতা? কয় বাসা, সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনের শুক্রবারে আপনার আইয়া বাইতে নেন, আম্মার আইয়া পরে নেন, বাসাত মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনার সারা আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি কামনা লাগলে পরের সপ্তাহে যাইম। কারণ বুড়া বেড়ায় গেছে, গিয়া সেটা যেই দিন মিলাদ হইছে, দোয়া হইছে, বেড়ারে আলগা রুমো দিছে, হেতারা জামাই বউ এখন হইতে রইছে, রাইতের বাজে 2:30, এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি রে। রাইতের বাজে কয়টা? কয়টা না? 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া। কাব্বা কে রে? কইয়া মাথাটা দি কিরম ঘুরে, তোর মায় না সরিষার তেল আর পানি বিয়ে মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি। কোথাও সরিষার তেল দিয়েছেন, তে দক করে ডরাইয়া ওইটা সরিষার তেল তার বউয়ে বেড়াই না দিছে। সারা রাত ঘুম নাই। তে এবারে যে আডে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শৈল বলো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক। সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে? পরের দিন ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তারের কাছে দিছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স-রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারে কইছে টেস্টের রিপোর্ট লই আইবেন। হ্যাঁ, মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেহে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব কয় আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাঁচিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইতো। সে বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কন যেত না।
তো তার ফুতে মনে করছে আব্বার বোধহয় কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে শরম পাইতে আছে। তো তে গেছে বাইরে, এবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইক দিয়েই তো সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইক দিয়েই তো থাহি না, আলগা থাকতাম পারি না, সহ্য হয় না। হযরত আলী তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমন সব ভাই এদিকে তাকাই থাকেন, এদিকে আমার দিকে তাকাই থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাইতে আছে, এমন সময় একজন সাহাবার সাথে দেখা হয়েছে। দেখার পরে বলতেছে, হযরত আলী কেমন আছেন? আলী কয় হ্যাঁ ভালো আছি। আপনার স্ত্রী কেমন আছে? উনি এত মাইন্ড করলেন, উনি বললেন ইসলাম হুকুম দেয় নাই, যদি হুকুম দিত একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। তুমি আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রী কেমন আছে এটা তোমার দরকার কি? সুবহানাল্লাহ বলবেন না? এটা তোমার কোনো কাজে লাগে না তো। এটা কি ব্যক্তিত্ব দেখেন। এক সাহাবা তার উট বিক্রি জব করে খাইতে আছে, গরিব মানুষ আস্তা উট জব করছে। লোকজনে জিজ্ঞেস করতেছে, আপনি গরিব মানুষ, আপনি তো উটটারে বিক্রি করে দিলেও পারতেন, কটা পয়সা পাইতেন, এটা তো জব করছেন কেন? কয় ভাই বেচতে চাইছিলাম, হঠাৎ করে চিন্তা করলাম এই উটটার উপরে আমার স্ত্রী বৈশা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো, তো এখন আমি যদি বিক্রি করি তাইলে এই উটের যেই জায়গায় আমার স্ত্রী বসতো এই জায়গায় কোনো না কোনো পুরুষ বসবে, এটা আমার সহ্য হয় নাই, এই জন্য জব করে ফেলছি। আর আপনার ফলাফাইনে ফেসবুকও ছবি দেয়। চিন্তা করো ব্যক্তিত্ব কারে কয়। বউয়ের মন চাইলে বিয়া করে, মন চাইলে সারে, মন চাইলে মারে, মন চাইলে ধরে, যা মন ডায় চায় এই বউয়ের লোক এই ব্যবহার করে তৎকালীন জমানার পুরুষেরা। নবী এসে দেখলেন আরে মহিলারা তো একবারে জঘন্য খারাপ বানাই ফেলছে। নবীজি এবার আস্তে আস্তে করে সমাজ বদলালেন। বদলাইতে গিয়া প্রথমে তিনি মায়ের মর্যাদা ঠিক করলেন, বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার আম্মা এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জাহান্নাম। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মা কি জান্নাতের মালিক? কয় হ আব্বা আম্মাই জান্নাতের মালিক, তারা যদি খুশি হয় তোমার জান্নাত আছে, তারা যদি বেজার হয় তোমার জান্নাত গেছে। এখন তৎকালীন জমানায় যারা মা বাপের উপরে নির্যাতন করত, তারা যারা আল্লাহরে বিশ্বাস করছে, নবীরে বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, তারার ভিতরে এটা ঢুকাই দিছে জান্নাতে যদি যাইতে চাও আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করাই লাগবে, নাইলে জান্নাতের মুখও দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের একটা নির্ধারিত জায়গা আছে, স্ত্রীর জন্য একটা নির্ধারিত জায়গা আছে। স্ত্রীকে মহব্বত করতে করতে আম্মা বলা যাবে না। আপনি যদি বউয়ের মায়া করতে করতে কন আরে কি আর মা তুমি, বলা যাবে? বলা যাবে। তাহলে আল্লাহ আল্লাহ, নবী নবী, কিন্তু আমাদের দেশে সমস্যা হয়ে গেছে এইরকম বলার মতো মানুষও তৈরি হয়েছে, কয় আল্লাহ নবী, নবী আল্লাহ। যারা ক্ষমতাওয়ালা তারা ক্ষমতার দাপট দেখাইয়া অধীনস্থ মানুষগুলোকে জুলুম করত। যারা টাকাওয়ালা টাকার গরমে অভাবী মানুষগুলোকে মানুষ মনে করত না। সেখানে শ্রেণী বৈষম্য ছিল, সেখানে ধনী নির্ধনের পার্থক্য ছিল। পুরুষ শাসিত সমাজে নারীর কোনো অধিকার ছিল না। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কইব কেমনি? আপনারা ঘুমাইয়েন বইয়া বইয়া আওয়াজ দিয়েন, এটা উঠছে কে? বসো। এবার মনে করছে অন্য হুজুর, ওখানে ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ চলতে আছে। সিফা দিয়া বল দে দে, ঘটনা ঘটাইলেই বাবার নমুনা খারাপ। হ্যাঁ এবার নমুনা খারাপ, ঘটনা ঘটাইলেই গো সাইডে আইয়েন তাড়াতাড়ি দিয়ে, একবারে সাইডে বহন লাগে না। 1 ঘন্টা ওয়াজ করলাম না, এটা কারবার করতে লাগছে, ঘুমাই কেমনে রে? আমিন কন। ও আপনি কইছেন আমিন, তো কীর্তন বইছেন এখন বসছেন তো আবার সহযোগিতা করার জন্য, বসার বলে না আমিন। নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এরপরে তো যা আরও যত তান মেকআপ বক্স, শাড়ি, কাতান, বেনারসি, বেবাইরা কাপড় সব পাইয়া বাফেরতে ফাইলো, মারতে ফাইলো, ভাইয়েরতে ফাইলো, এরপরে গিয়া জামাইতে ফাইলো, এমনি ফাইতে ফাইতে এখন এবিটি 16 আনা ভার হইয়া ওখানে 18 আনা দর, ঠিক কিনা কম?
ওই আস্থা দিছে না আর কি, বাহেফুতে মিললে অর্ধেক করে দিছে, এইটাই তারা সহ্য হয় না। ঠিক কিনা কও? আস্থার চাইতে নারী বাংলাদেশের সমাজে এবং ইসলামী সমাজে নারী পুরুষের চাইতে অনেক বেশি মর্যাদা পেয়েছে। নারীর উপরে দায়িত্ব না তার স্ত্রীকে, তার স্বামীকে লালন পালন করা, কিন্তু স্বামীর উপরে দায়িত্ব যতদিন বাচ্চা থাকবে স্ত্রীকে লালন পালন করা। ঠিক কিনা? মার উপরে দায়িত্ব না ফলামাইয়ারে লালন পালন করা, কিন্তু ছেলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে, তোমার বাপ নাই মা আছে, এই মারে লালন পালন করা ছেলের উপরে দায়িত্ব। এবিডি বাহার বেদ খাইলো বাপের গড়, জামাইয়ের বেদ গিয়া খাইলো জামাইয়ের গড়, জামাই মরে গেছে গা খাইতে আছে ফুতর গড়, এবিডি যা পায় একটা টেয়া খরচ নাই, আর হাতে এক টেয়া পাইছে এটাতে খাওয়াইতে তোস নসু এতে ঘুরটা সার হয়ে গেছে গাতে। হুন্ডা চালাইবো মাই সুন্দর করিয়া একদিকে দুই ফাও দিয়া আরাম মতো বইয়া থাকবো। ওখান বেরিয়েতে ইচ্ছা হইল ফলাফাইনি দুই দিকে দুই ঠ্যাং দিয়া বয়, আমরা একদিকে দুই ঠ্যাং দিয়া বইতাম কেটে, আমরাও দুই দিকে দুই ঠ্যাং দিয়া বইয়া থা কেডাই বুঝাইব? তুমি যদি অধিকার চাও যে বেড়াইতে বাসা সাধু উঠতে পারে, আমারও উঠতাম মন্ডায় কয়, আমরা কেমনে তুমি উঠবা? হেন তোমার যদি মনটায় কয় বেড়াইতেও গৃহস্থ করে জমিনে কাজ করে, আমরা মহিলারাও জমিনে কাজ করতাম চাই। আম্মা তোমার চামড়াটারে আল্লাহ বানাইছে নরম কইরা গো, এটা কমনীয়, এটা কমনীয় চামড়া, এটার ভিতরে অনেক সুন্দর গ্লামার আছে, এটার ভিতরে একটা ঝিলিক আছে, এটা রোদ সহ্য করতে পারে না। বেড়াইতে যেমনি রৈদ পুইরা কাম করতে পারে, তুমি আম্মা এমনি পারতা না, এর লেগে তোমার ছায়াত রাখছে, বেড়াইতে রৈদ নিচ্ছে। ঠিক কিনা কম? তো তুমি যদি মনে করো আমারে ঘর বইরা লাইছে, কেডাই বুঝাইব? তোমার আমি ছাতি দিলাম দেখিয়া আর আমি ম্যাগে বীজ দিয়ে আসি, তুমি কো আমিও ম্যাগে বীজাম, সর্দিটা লইলে না টেট্টা পাইবা, জ্বরটা উঠলে না টেট্টা পাইবা। ছাতি ছাড়া যে বেড়াইতে কি মেহনতটা করতে আছে। আম্মা তোমারে বাসের ভিতরে দিয়া আব্বায় সাদুর টালায়, তোমারে ঘরের ভিতরে রাখা আব্বায় জমিনও কাজ করতে যায়, তুমি বুঝো আম্মা সুইটটা সেটটা তোমার কাছে দিয়া এবারে বৃহস্পতিবারে শুক্রবার শনিবারে যায় ডাহাতে চাকরি করার পরে বৃহস্পতিবারে আইয়ে, তুমি তো বাচ্চা কাচ্চা লইয়া আনন্দে ঘরের ভিতরে আসো, এই যাইতে 3 ঘন্টা জামো ফইরা রইছে, 6 ঘন্টা লাগাইয়া ডাহা গেছে, আইতের সময় আবার রাইতের 2:30টার সময় আইয়া উঠছে, তুমি তো ঘুমেরতে উঠতে সেরে এবারে দরজা খুললা দিছ, এইটাই তোমার ভাল লাগে না। আর এবারে সারাটা সপ্তাহ কি মেহনতরা করছে, কেমনে জামো ফইরা ছিল দাউদকান্দি, এইটা তুমি বুঝবা আম্মা? এটা তুমি বুঝবা? সমাজ বিনির্মাণে পুরুষের ভূমিকা আমরা তারপরেও বলি না যে নারীর কোনো দায়িত্ব নাই। আমরা কি বলি? এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর যত সভ্যতা, যত সৌন্দর্য, সা পুরুষ যদি অর্ধেক করে থাকে, মহিলারা অর্ধেক করছে। বেড়াইতে বাইরে কাম করছে, বেড়িতে ধান সিদ্ধ করছে, বেড়াইতে ধান চড়াই আনছে, বেড়িতে আমরা ভাত রাইন্দা খাওয়াইছে। মোটামুটি আমরা অর্ধেক অর্ধেকে মাইনা নিলাম। আমরা তো কই না যে মহিলাদের কোনো দাম নাই, সম্মান নাই। আমরা কইছি সভ্যতার চাকাটা ঘুরাইতে হলে একটা চাক্কা লাগবে, আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। তোমরা যারা বিয়া দেওয়ানোর পরে বোনরে অস্বীকার করো, বোনের মর্যাদা দেও না, বোনের আদর যত্ন করো না, বোনের আইলে রাগ, বাগনা টাইগনা আইলে, বঞ্জামাই আইলে ভালো মতো মুরগা টুরগা জব করো না, তোমরা শূন্য রাখো যে লিজ জাকারে মিসলে হাজিল উনসায়ান। এক তোমরা যারা এই সমাজের ভিতরে যত ছেলেরা আছে, বাপের সম্পদের ভিতরে ছেলে পাবে 1, মেয়ে পাবে অর্ধেক, যেটা লই আজকে বাংলাদেশে নানানভাবে আলোচনা হইতেছে। ঠিক কিনা কয়? মহিলারা বুদ্ধি করতে আছে, আর একদল অসভ্য যারা ইসলাম মানে না, দিন মানে না, তারা মহিলাদেরকে উস্কানি দিতে আছে। কয় দেখছ বেডিয়েতের পক্ষে কি হুদা, বিপক্ষে কি হুদা সরকারে? বেডিয়েতের বিপক্ষে শুধু পুরুষ লোক না, সরকার না আল্লাহ তোমরা বিপক্ষে। হ্যাঁ হায় রে, এই জায়গাটা তেমনি ধুমধুম আপনি নওজুবিল্লাহ বললেন না। পুরা গসাকড়া গ্রামে একটা সনের গড় পাওয়া যাবে না। যেখানে আগে বিল্ডিং ছিল না, এখানে 2 তলা 3 তলা বিল্ডিং হয়ে গেছে। টিনের ঘরের সংখ্যা আস্তে আস্তে কমতেছে, রাস্তাঘাট হয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি, আমাদের ছেলেরা বিদেশ গিয়ে অনেক টাকা পয়সার মালিক হইছে। আবার বলেন তো, ওই সময়ে মানুষের কাছে মানুষের যেমন মর্যাদা ছিল না, এই যে আমাদের বিএনপির সভাপতি সাহেব একটু ইঙ্গিত দিছে, আপনারা শুনেছেন, এখন কি মানুষের কাছে মানুষের কোনো মর্যাদা আছে? তাইলে ওই জমানার এই জমানার ভিতরে বেশি পার্থক্য নাই। মোটামুটি অনেক দিক দিয়া
ওই জমানার চাইতে আমরা খারাপ জায়গায় আছি। মহিলা হইল টিউব, পুরুষ হইল টায়ার। টায়ার বাইরে ঝড় ঝাপটা, গোতা মুড়া লাতি উষ্টা, হার্ট ব্রেক, কাদার গোতা, রাস্তারে বুড়ো থেবড়ো রাস্তা, সব যাবে পুরুষের উপর দিয়া। আর পুরুষ নারীকে রাখবে মহামর্যাদায় রাজরানী বানাইয়া, ঠিক কিনা? আম্মা তোমারে রাজরানী বানাইয়া পুরুষের রাজধানীর ভিতরে তোমারে মূল আসনে বসাই রাখছে আম্মা। তোমার গায়ে আঘাত লাগতে দেয় না। রাজধানীটা যেমন দেশের মাঝখানে থাকে, তোমাকে আমার বাবা হৃদয়ের মণিকোঠায় জায়গা দিয়ে রেখেছে। রাজধানীর চতুর্পার্শ্বে যেমন সৈন্য বেষ্টিত থাকে, আম্মা আমার বাবা তোমারে সব দিক দিয়ে বেষ্টন দিয়ে রেখেছে, যেন কোনো হামলা মামলা, কোনো ঝড় ঝঞ্ঝা, কোনো ঘষা মাজা তোমাকে যেন না পায়। বাবা কষ্ট নেয়, তোমাকে কষ্ট পেতে দেয় না, ঠিক কিনা কও? যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, পুরুষটা বুড়া হয়ে গেছে, মহিলাটা বুড়ি হয়ে গেছে, এখন আর শরীরের আকর্ষণ নাই। আল্লাহ দাম্পত্য জীবন টিকানোর জন্য এখন মনের আকর্ষণ বাড়াই দিছে। এখন আর শরীরের আকর্ষণ না, এখন আকর্ষণ হইল মনের। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতেও পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতেও পারে না। বুড়ায় ঢাকাতে ছটফট করে, বুড়িয়ে গ্রামে ছটফট করে। দুইজন যখন এক লগে হইছে, কয় আপনার ছাড়া কেমনে থাকি? কয় আমি কি আর রইছিনি, আমিও দোয়াইয়া পড়ি। এই কাফেরেরা তারা চিন্তা করলো, আরে বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর পরেও জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর ভেষ নিয়া, এনজিওর নাম নিয়া, সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে, ঠিক কিনা কয়? যেই বেডিটাই জীবনে কাটাত গেছে না, হেই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে, কয় না বেড়াই তারা তো দেওয়ান যেত না, এই ঋণ ফাইব বেডিয়েতে। এই বেডিরে লইয়া গেছে বেড়ায়, এরপরে বেড়ার বেরিয়ে গেছে, পরে টিপসই দেন, বেডির টিপসই বিলে হয় না। অফিসারে আইয়া সেইটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক আপ দিয়ে উঠছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত ধরে লাইছে, আবার টেহার চিন্তা, না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত ধইরা, পরের দিন বেরিয়ে কয় আপনি আর প্রত্যেক দিন যাবেন কিতে? আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক কইরা দেন। এর পরের দিন দিছে অটো ঠিক কইরা, পরের দিন কয় অটো ঠিক করবেন কিতে? অটো ড্রাইভারের নাম্বার রাখছি, আমি তো যাইতাম পরে আপনি পাত্র যাইগান। এ ভিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে, টেহা তুললেন না, আগে বাইক দিত। ওহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে, আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, ওহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে, ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে পারায় না। তারা স্বামী, তারা ডাক দিছে, আই তোমাদের যাদের যাদের স্ত্রী আছে এদিকে আসো। তো সবাই আসছে, পরে কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, সুবহানাল্লাহ বলবেন না? তো প্রথমে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথমে জিফুতরে ঠিক করলো, আব্বা আমার লগে কেমনে ব্যবহার করণ লাগবো। এখন সব স্বামীদেরকে ডাক দিয়ে একখান অন্য কয়, আল্লাহ কি কইছে শুনছ? আমরা কই জি না আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা তো শুনি নাই। সাহাবারা কইতাছে আমরা তো জানি না। কই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়া করছো, হুন্না লাবাসুল লাকুম, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইতেন না? তো তোমরা কি কয় ওয়াং তুম লাবাসুন লাহুন্না, তোমরাও হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখেন, স্বামী স্ত্রী তো কতভাবে উদাহরণ দেওয়া যাইতো, যে তোমরা হইলা পথ চলার সাথী, তোমরা হইলা একলগে ঘুমাই না,
তোমরা হইলে এক লগে চলুন না, কিচ্ছু না কইয়া কয় হুন্না লাবাসুল্লাকুম ও আংতুম লাবাসুল্লাহ হুন্না। এই যে মহিলারা তোমরা যারা বিয়ে করে আনছো তারা হইলো তোমার গায়ের পোশাক। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ বুঝছি, তো আমরা তোমরা হইলে আবার মহিলাদের গায়ের পোশাক। মুফাসসিরিনে কেরাম কয় এত কিছু থাকতে গঞ্জির লোকে পাঞ্জাবির লোকে লুঙ্গির লোকে তুলনা দিল রে। গায়ের পোশাক তো মানে গেঞ্জি, গায়ের পোশাক তো মানে লুঙ্গি, গায়ের পোশাক মানে তো পাঞ্জাবি। মর্যাদা ইসলাম দিছে, দাদা কোনো ধর্মে কি এই মর্যাদা দিছে নাকি? হিন্দু ধর্মে তুমি জানো ঘটনা, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। জামাই মারা গেছে, বউয়ের শুদ্ধ আগুনও ফুইরা লাইব। ইসলাম এত বর্বর না, তোমরা কাছে হেইডা ভাল লাগে, তোমরা কাছে হেইডা ভাল লাগে। খ্রিস্টান ধর্মে নারীর কোনো অধিকার নাই। ইহুদিরা কয় নারী হইল শয়তানের গোষ্ঠী, এটিতে যেহানো ফাও ইচ্ছা মতো ব্যবহার করিয়া ফাললে মাইরা ফালাই দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা তাদের ধর্মীয় গ্রন্থের কথা। মুসলমান মারে দিল তোমার পায়ের নিচে, ও মা তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। স্বামীকে বলে দিল হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুল্লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। বাবাকে বলে দিল লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীকে অধিকার বঞ্চিত করতে পারবে না। তুমি বাপ হিসাবে ছেলে যেমন তোমার কাছে পাওনা আছে, মেয়েও তোমার কাছে পাওনা আছে। আমি মেয়েকে কয়েক জায়গা থেকে দেব, তোমারটা তুমি দিয়ে দাও। ছেলেকে যদি দাও 1 টাকা, মেয়েকে দিয়ে দেবে 8 আনা। বঞ্চিত করার অধিকার নাই। তুমি মনে করছো তুমি ফালসো দেখিয়া মাইয়ারে কিছু দিতা না, এই কাজ হবে না। তুমি মেয়ের অংশ দাও। যদি বাংলাদেশে সকল বাবারা মেয়ের অধিকার দিয়ে দিত, তাইলে আজকে আমার দেশের মেয়েরা স্বাবলম্বী হতো, কারো কাছে হাত পাতা লাগতো না। ঠিক কিনা কও? ইসলাম দিয়া রাখছে, তুমি নিতা না পারলে দেখি ইসলামের দোষ? ইসলাম তো তোমারে দিয়েই রাখছে। তোমার বাপে তোমারে দেয় না, তোমার বাপে তোমারে দেয় না, এটা ইসলামের দোষ না, তোমার বাবার দোষ। যেই বাবা তার সন্তানকে দেয় না। বাবাদের মনে রাখা উচিত যে ছেলেটা যেমন আমার, মেয়েটাও আমার। নিজে বাঁচে থাকতে অথবা ওসিয়ত করে যাওয়া দরকার, আমার ইন্তেকালের পরে আমার সমস্ত সম্পত্তি ইসলামী ফারায়েজ মোতাবেক ওই লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বা ছেলে হিসাবে যা পাওয়ার ইসলাম যতটুকুন দিয়েছে অতটুকুন দেবে। বা বাইয়ে যেন ওই কথা কইতে না পারে, বনগো তোরে দাবা ফালছে, তোরে তো খাওয়াইছে, বিয়ার সময় কত টাকা খরচ করছে, তুই আর সম্পদের আশা করিচ্ছা। মাইয়ায় যদি সম্পদ বাইয়ের দিয়া জায়গা, এটা হলো অন্য কথা, নাইলে এটা মেয়ের অধিকার। ঠিক কিনা বলো? এমনি দেওয়ানোর পরে তোমার হয় না। অথচ ইসলাম কি কয় তুমি শুনছো? ইসলাম বলে নারী পুরুষ মিলে সমাজ বিনির্মাণ করবে। নারীর যেমন পুরুষের যেমন মর্যাদা, নারীরও তেমন মর্যাদা। নারীর মর্যাদা কোনো অংশে কম না। নারীর মর্যাদা আছে, সম্মান আছে, দাম আছে। নারীর কোনো অংশে মর্যাদা কম নাই। পুরুষ যেমন সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে, নারীরাও তেমন করে ভূমিকা রাখবে। পুরুষ কাজ করবে জমিনে, আমার মা কাজ করবে অন্দর মহলে। ঠিক কিনা? পুরুষ জমিনের ভিতরে ধান গাছ লাগাইব, নিরাইব, আতাইব, ধান ফাঁকলে কাটতে আনবো, তারপরে সইরা দিব। আমার মা ভিতরে সিদ্ধ করবে, ধান শুকাবে, আবার বাবা কান্দে করে মেশিনে নেবে, চাউল করে আনবে, মা রান্না করবে। রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়, আর তুমিও ফামো ফইরা আম্মা তুমি হেতান্ডির কথা হন কও, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে ইসলামের মাঝেই সকল শান্তি। ঠিক কিনা বলে? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। সবাই কোনা আমিন। আমি 35 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে। 35 বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব। কি নাম না আপনার ছেলে? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি, তারপরে ফরহাদ, ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি। ধাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলো কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরেও আমরা যেতে পারিনি। ইনশাআল্লাহ সেখানে যাব। এ সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে। সবাই মিলে আমরা আগাই যাব। আমি 35 বছর মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন?
কথা কন মুখে কন, রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। একটা লোক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হইয়ে উঠতে যাইতেছেন গা, ওই যে আরেক বেড়ায় জাগিতেছে একটা, ওটা উঠি করেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব, আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেটা একটু বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো, কি হলো তোমারে বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা লোক আমরা উঠবো না দোয়া না করে, সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ পাশে কবরস্থান, এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে, আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এই ক্রমধারায় সময়ের ব্যবধানে যুগের পরিবর্তনে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, সব নবীর ক্রমধারায় সর্বশেষ যিনি নবী তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কিন্তু বলছিলাম বারবার যে এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন। এদিকে ঘুরে বসেন আপনি, এই যে পা উঠাইয়া বসতেন, যেদিকে ঘুরে বসেন, শুধু আমার, আরে আপনার কথাই তো কইতেছি। হ্যাঁ বর্ষায় কার কথা কয়? এই যে আপনি হ্যাঁ আপনি কয়বার সেদিকে চাইছেন আমি দেখছি না। শুধু আমার দিকে চাইয়া থাকবেন। ওয়াজ হইতে আছে হ্যাঁ, আপনি হ্যাঁ চাই রয়েছেন গীতে। মারহাবা কন, জোরে কন। ভাই এত চালাকি করতে হবে কেন? এখানে বৈশা বলছি যে মোবাইল ধরেন না, আপনি আবার ধরছেন কেন? দেখি চালাকির কি আছে এখানে? এত বুদ্ধি খাটানোর কি হইল? আমি তো খারাপ কিছু বলি নাই আপনাকে, তাই বলেন আলহামদুলিল্লাহ। আহা, এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ বললে এই আওয়াজ হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মাহফিল বানাই লিছেন দি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মনসার তারা না কইলেও সর্ব, তারা যে বইয়ের কিছু হুইতা লাইছে না, এটাই তো বেশি নাকি কারবার। সভাপতি কয় না তো আওয়াজ হইব কেমনে? দেখছো নি কারবার। বলেন আলহামদুলিল্লাহ। এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। আপনি আমার দিকে ঘুরেন, যারা এদিকে আছেন আমার সামনে আমার দিকে ঘুরে বসেন যেন আমি দেখতে পারি আপনাদেরকে। ওকে, ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, একটু প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ।
তুমি বলছো? আওয়াজ দিয়া কইও। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনি বলবেন না? এত ভিতরে ভিতরে কোনের কি আছে? আল্লাহু আকবারে কোন এমনি তো কেমন হইব? সবাই কোন মারহাবা। তো নবীদের কাজ এটা হলো মানুষকে, আমরা যারা সাধারণ, খুব খেয়াল করে শুনবেন, হ্যাঁ, একটা কথা যেন হারিয়ে না যায়। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে, এদিক সেদিকও না, চোখের পলকে ফেলা যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবেন। প্রতিটি কথা আন্তরিকতার সাথে চেষ্টা করবেন গ্রহণ করার জন্যে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো জায়গা মতো কই আলেন, আমার লেগে দেরি করেন না, হ্যাঁ, কোন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এই নবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আখিরি জামানার নবী আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী। এই নবী এসে সমাজটাকে কেমন পাইলেন? আইসা দেখলেন যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। কেন অন্ধকার যুগ? সেখানে মানুষের সাথে কাছে মানুষের কোনো অধিকার ছিল না। আমরা পশুর মতো আচরণ করছি। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে, ঠিক কিনা? এগুলা বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? তা আমরা কে চাইতে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে, কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। জমা পড়াইয়া বাইত গেছে, বৃহস্পতিবারে ফোন গেছে যে আপনার চাকরি, কথা বলেন না, ওয়াজ করবেন, কথা কেন না, আমি কইতে আছি, আপনার যেটা মনের কথা দেখবেন আইতে আছে সবাই, ওনার ভিতরের কথা লাড়া পড়ে গেছে। হ্যাঁ, আমিন বলেন, জুড়ে, আরো জুড়ে। মাহফিল হইতো না, হেন নমুনা খারাপ না, না, এতগুলা মানুষ আমিন কইলে সামিয়ানাটা সিরাজে গনের কথা বেড়া, এটা কি আর আওয়াজ টাওয়াজ হইতে আছে, আমি কিছু বুঝতে আছি। সব মরহুম মনে করছে যে কবরস্থানটা কাছে আছে, আর বাইর যাইতাম না, হ্যাঁ কবরস্থানও যাই গ্যাম, এই নিয়ত করে সবাই বই লইব নাকি? আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, বলেন আমিন, আর যেন বলা না লাগে, সব শক্ত করে আওয়াজ দিবেন। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়াইয়া বাইক গেছে, হ্যাঁ বারে বাইক গেছে, বড় বারের বউয়ে কান্দা কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারি না। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, বাইয়া কানতে আছে ফরগের লেগিয়া। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে। লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউলও আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই, ঠিক কিনা? কারণ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আল্লাহ নবী কয় লা হিসাবা বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জুতি করে নামিয়ে দিয়েছ। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জুতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা চুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়।
জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন সমাজের ভিতরে এই কুৎসিত রূপ, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, নবীর নাম শুনলে দুরূদ পড়ো, এটা বলা লাগবে? হ্যাঁ হ্যাঁ রে ভাই, কি বিপদ আছি আমি। পড়েন সুবহানাল্লাহ। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এই পরিচয় আপনার আজকে থেকে না। মক্কায় এখনো পরিচয় হয় নিজের নামের সাথে বাবার নাম যোগ করে। আমাদের দেশে যখন একজন লোক এসে বলে, চাচা আমারে চিনছেন নাকি? কয়, তোমার কি নাম? কয়, আমার নাম আব্দুল কুদ্দুস। কয়, তোমার আব্বার নাম নাকি? কয়, আমার আব্বার নাম আব্দুল করিম। কয়, তুমি করিমের ছেলে? এটা জিজ্ঞেস করে বলা লাগে। সৌদি আরব এমন লাগে না, ওই নিজের নামের সাথে বাবার নাম যোগ করে বলা হয়। আল্লাহ নবীরে সবাই চিনত, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে কয়, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভিতরে যাদের আব্বা আম্মা আছে, তার আব্বা আম্মার খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়া, মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো, মা যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে। এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, প্রাণ ভরে দেওয়া হবে। দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন, উঠে যাবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। আসেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর জীবনে বাঁচবো কয়দিন, এই প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন, কি নাম? জনাব মোহাম্মদ শামসুল হক আছেন? কই? মাশাআল্লাহ, জনাব শামসুল হক সাহেব 20,000 টাকা নগদ, বাকিতে 80,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দলে দলে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ে না হবে। 2 নম্বর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আছেন এখানে? 90,000 টাকা বাকি, 10,000 টাকা কই আছে? কই? মাশাআল্লাহ, জনাব আমিনুল ইসলাম 10,000 টাকা নগদ, বাকিতে 90,000।
মোট 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হামদের খবর 3 নাম্বার। একটা লোক হবেন কিনা জানি না, 1,00,000 টাকা আল্লাহ কপাল খুলে দেবে। নিয়ে কুলাইতে পারবেন না, ছেলে বিদেশে আছে, দিয়ে দেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমার আদরের ফরহাদ আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা আবু হানিফ, হ্যাঁ আব্দুল হাকিম সাহেব, ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা রাব্বে কারিম আদরের ফরহাদ দেবে 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বারে হয়ে গেল 1,00,000। 4 নাম্বার কে আছো রে ভাই? 1,00,000 টাকা। 4 নাম্বারে পারবেন কেউ? 4 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,00,000 পারবেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, আছেন? যে হুজুর ইনশাল্লাহ এই দিনই প্রতিষ্ঠান হবে, কমপ্লেক্স হবে, 50,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, আমার ভাই প্রধান মেহমান। আয় আল্লাহ আনোয়ার হোসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন। আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না, আপনাদের এলাকায় এসেছেন মেহমান হয়ে। মেহমান হয়ে আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন 50,000 টাকা। বলো মারহাবা। দাউদকান্দি বাড়ি, ঢাকাতে ব্যবসা করেন। আমার বড় ভাই, কাছের মানুষ আনোয়ার হোসেন মোল্লা, মাওলা রাব্বে কারিম আয় আল্লাহ উনি দিলেন 50,000। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ কি বলছে? হ্যাঁ জনাব ডাক্তার আবুল হাসেম ভাই। আয় আল্লাহ আমার ভাই দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 4 লাখ, এখানে 50,000, 4.5 লাখ। একজন লোক 50,000 দেবে। আল্লাহ 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 আল্লাহ। আমি হাত বাড়াইছি, আল্লাহ এ হাত কোথাও খালি যায় না, আশা করি এখানেও খালি যাবে না। আছেন একজন 50,000? কে নাম বলেন? টুকু। মাশাআল্লাহ। আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রতিবেশী। আয় আল্লাহ তাআলা যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে, যেই বিল্ডিংয়ে ওনার ঠিকানা আমার ওই বিল্ডিংয়ে একটা ঠিকানা আছে। আমার আদরের আরিফুর রহমান টুকু, আমার ছোট ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও। হয়ে গেল 5,00,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার মিলাই দাও 50,000 টাকা। আছেন কেউ? ছেলেরা বাবা বসো, ক্ষতি করো না, বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, কিন্তু তোমার দেখা দেখি আরও 2 জন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না। বৈশা থাকো, এটাই ভালো। বসে বসে আমিন আমিন করো। কে আছেন? একজন 50,000 আছেন? 10,000, 20,000, 50,000, যে যা পারেন। প্রচণ্ড গরম তো, মানুষের কষ্ট হচ্ছে আপনাদের না? একটু বসেন, আমি এখনই দোয়া করে দেব। আর কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব, আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব? আছেন কেউ? আল্লাহ 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 আল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, এই এলাকায় বাড়ি? কই জলিল সাহেব কই আছেন? ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব। আয় আল্লাহ, মুরব্বী মানুষ। ওই যে সেটটা উঠছিল যে বেড়া না,
ভিতরটার ভিতরে হুদা আগুন। আব্দুল জলিল সাহেব আমার ভাই, আয় আল্লাহ বড় আশেক মানুষ, আমার ভাই দেবেন 20,000 টাকা, বলেন মারহাবা। ওইখানে 5 লক্ষ রয়ে গেল, নতুন করে হিসাব শুরু হয়ে গেল। আব্দুল জলিল ভাই উনি দিলেন 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন আর কেউ 20,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000, 10,000 যারা দেবেন। জি, এই জায়গার মালিক যিনি আজকে ওয়াজ করার জন্য চলে এসেছে, নুরুল ইসলাম বাবক পারাবাড়ি, উনি 20,000 টাকা। কই আছেন এখানে? আছে? এই জায়গার মালিক ভাবুক পাড়া নিবাসী জনাব নুরুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেল 40,000 টাকা। 3 নম্বরে কে আছেন 20,000? একটা লোক দেন, খুশি মনে দেন, সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। আছেন একজন 20,000? 20,000। 3 নাম্বার, একটা লোক আমি চাইছি পুরো মাঠের ভিতরে, একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? আপনার ছেলে বিদেশে পড়ে আছে, আপনি দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে, দেন, অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কেউ গরিব হয় না। আছেন কেউ 20,000? নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আছে হুজুর, কই? আলী আকবর। মোহাম্মদ আলী আকবর আমার ভাই 3 নম্বরে দিল 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,60,000 টাকা হয়ে গেল। আর একটা লোক যদি হইতো আমি বড় খুশি হইতাম। 20,000 টাকা। 5,60,000 হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এটা 6 লাখ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, আল্লাহ একটু মায়া লাগাই দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। তারপরও এই মাহফিলটার একটা সৌন্দর্য আল্লাহ রক্ষা করেন, আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, মর্যাদা বাড়িয়ে দেবে। আছেন একজন 20,000? পারবেন? পারবেন? আছে মাশাআল্লাহ। কি নাম? মিজান। মিজান মিজানুর রহমান ভাই প্রবাসী। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি 20,000 আর চাইব না, একটা লোক শুধু দরকার। 20,000 হয়ে যাবে 6 লক্ষ টাকা। আয় আল্লাহ তুমি একটা লোক মিলাইয়া দাও, একটু মায়া লাগাইয়া দাও। আছেন একজন? শেষ শেষ 20,000 টাকা চাইছি, একটা লোক। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক নাই, একটা লোকের জন্য আটকে আছি আমরা। আল্লাহ যে আমাদের এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দেবে, তুমি জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। প্রাণ ভরে দোয়া করে দেবে। একজন লোক 20,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? ওমর ফারুক ভাই। আয় আল্লাহ মাহফিলের ইজ্জত রক্ষা করেছে মাওলা। আমি যেমন করে হাত বাড়াইছি আমার হাতটারে মিজান ভাই খালি দেয় নাই। আয় আল্লাহ আমার ভাই উনি ইজ্জত রক্ষা করেছেন, তুমিও কিয়ামতের ময়দানে শরম দিও না, বেইজ্জতি কইরো না। আমার ভাই দিলেন 20,000, হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ 6 লক্ষ হয়ে গেছে মাশাআল্লাহ। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 পারবো না, 10,000 অথবা 5,000। কে আছেন একজন? দাঁড়ান তো। 10 অথবা 5 পারলে দেন, আল্লাহ 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 বরকত দেবে, এখনই দোয়া হয়ে যাবে। 10,000 অথবা 5,000 কেউ আছেন? আমার আম্মা শামসুন নাহার 10,000। মাশাআল্লাহ ডাক্তার সাহেবের আম্মা শামসুন নাহার, উনি দেবেন 10,000। বলেন মারহাবা। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, জান্নাতের অধিবাসিনী বানাইয়া দিও আল্লাহ।
2 নাম্বার কে ছড়ে বাবা 10,000 10,000 আসলাম হ্যাঁ 10,000 নগদ 10,000 বাকি আসলাম নগদ 10,000 বাকিতে 10,000 আসলাম 2 নাম নিয়ে গেছে আয় আল্লাহ হ্যাঁ নগদ 5 বাকি 5 টোটাল 10 মোট 10 আমার আদরের আসলাম নগদ 5 বাকিতে 5 দিয়া দিল 10,000 আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি ছোট বিজরা থেকে হ্যাঁ। মুস্তাফা 5,000 টাকা বাফের ছোট লোকের বেজরা মুস্তফা পাশের গ্রামে বাড়ি এই মুস্তফা দেবে 5,000 টাকা বলেন মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও বলেন আমিন মাশাআল্লাহ আর হ্যাঁ বাবকপাড়া আবুল কাশেম 10,000 টাকা বাবুপাড়া আবুল কাশেম উনি দেবেন 10,000 টাকা বলেন মার হাবা এই তো মাশাআল্লাহ নিয়ে আসেন কি নাম বিজরা আনোয়ার হোসেন নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই পড়েন আমিন আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় সবাই পড়েন আমিন আর কেউ আছেন 5,000 10,000 1,000 2,000 মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ ফরিদ মোহাম্মদ ফরিদ ভাই কত 5,000 ফরিদ ভাই দেবেন 5,000 আল্লাহ তুমি কবুল করো সবাই করো আমিন আর কেউ আছেন 1,000 2,000 5,000 এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ আর কেউ আছেন 1,000 2,000 আবুল কালাম 5,000 আবুল কালাম 5,000 টাকা সবাই বলেন মারহাবা আবুল কালাম ভাই উনি দিলেন 5,000 আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও আয় আল্লাহ আল্লাহ হ্যাঁ কে আর কে কি নাম মোহাম্মদ আবুল কালাম এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব আবুল কালাম দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো আর কেউ আছে এই যে মাশাআল্লাহ কি নাম মকবুল আহমেদ আমার ভাই উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত দান করে দাও সবাই পড়েন আমিন আরে এমন সময় গেল একেবারে আবুল কাশেম ভাবুকপাড়া 5,000 টাকা ভাই একটু বসেন দোয়া করে যান 1,000 টাকা নগদ নাম বলতে অনিচ্ছুক আমার এক ভাই উনি দেবেন 6,000 বলেন মার হাবা আপনারা যারা প্যান্ডেলের ভিতরে বসা আছেন আমরা এখন দোয়া করব। যারা হাঁটাহাঁটি শুরু করছেন বসেন এখন দোয়া হয়ে যায় সবাই নামাজের মতো করে বসেন আমরা সবাই মিলে তওবা করি এখন হ্যাঁ সবাই নামাজের মতো করে বসেন সবাই বসেন আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবার আগে কেউ যদি মনে করেন আমি 100 500 1,000 10,000 এই 10 টাকা 20 টাকা রফিক 3,000 রফিক ভাই 3,000 সবাই পড়েন মারহাবা আপনারা যারা এখানে বসা আছেন আমার ছেলেরা আসতেছে 10 20 50 একটা লোকও খালি যায় না যান এই ব্যাগ নিয়ে যান ব্যাগ নিয়ে ভিতরে যান জি মাশাআল্লাহ সবাই আসতেছে পেছন দিক দিয়ে 2-3 জন দাঁড়ান একজন লোকও খালি যায় না হ্যাঁ বসেন বসেন এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা একজনও খালি যায় না ব্যাগটা আস্তে আস্তে দেন ছেলেদের কাছে দেন আমরা দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আব্দুল মান্নান 3,000 সেলিম 5,000 সেলিম 5,000 এই আপনার এটা কি কে দিছে সেলিম উনি দিছেন 3,000 সবাই উঠেন না আর এখন শেষ তো দোয়া হবে এখন দোয়াটা ফালাইয়া যাবেন কেন আপনি কেন যাবেন সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি মাফ চাই, মাফ করে দাও। হে আল্লাহ, তাওবা কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন আমাদের 1 লাখ টাকা আমিন ঘোষণা আসছে, 1 লাখ টাকা। আমিন। টাকাগুলো নিয়ে আসেন। আরেকটা খুশির খবর হইলো, একজন ভাই 1 লাখ টাকা দেবেন। আবার মোহাম্মদ ইলিয়াস আমার এক ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা সবাই মিলে, ইলিয়াস ভাই আছেন? এতক্ষণ কই আসলে? বাইতে কইয়া ফাটাইছে, দিয়াইয়েন, টেহারা দিয়াইয়েন। মারহাবা কন। মাশাআল্লাহ, ইলিয়াস ভাই দিছে 1 লাখ। মাশাআল্লাহ, আল্লাহ আমরা যে দূর আশা করছিলাম এর চাইতে মাশাআল্লাহ আল্লাহ আরো রহমত বরকত ঢাইলা দিছে। কে? গোলাপ হোসেন, রুবেল 5,000, গোলাপ হোসেন 5,000, আরো 2 জন পাওয়া গেছে। ওকে ফাইন, আমরা আপনারা দিবেন, সব সময় দেবেন। অনেক মাশাআল্লাহ দিছেন, আমি প্রাণ ভরে দোয়া করি। আমি খুব খুশি হয়েছি আপনারা এই মাহফিলে যেভাবে এই দিছেন আপনারা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন কবুল করে। কি নাম? শাহজালাল ভাই, ওনার আব্বা আম্মার নামে উনি 5,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। শুনেন কি, ইউসুফ আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 11,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর কোনো খবর আছে? যে বলছি আর কথা বলেন না, সবাই চুপ মেরে বসেন। হারুন ভাই, উনি দেবেন 5,000। ওকে ফাইন, আপনার সবাই সব সময় এই মজিবুল হক ভাই শিকারিপাড়া 5,000। মজিবুল হক ভাই শিকারিপাড়া, আমি তো শিকারিপাড়া একবার গেছিলাম না, শিকারিপাড়া মজিবুল হক ভাই, উনি দিয়েছেন 5,000 টাকা। শাহ আলম ভাবকপাড়া 20,000 টাকা। শাহ আলম ভাবকপাড়া, উনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জুড়ে পড়ে আমিন। আপনারা আরও দেবেন, কাজ যখন ধরবে সবাই দল মত নির্বিশেষে। নুরুল ইসলাম বাবুপাড়া 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। নুরুল ইসলাম ভাবকপাড়া নগদ 1,000, বাকিতে 4,000, মোট 5,000। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ, সব সময় দিবেন, যখন কাজ ধরবে একেবারে এলাকাবাসী সবাই মিলেমিশে, যাদের আব্বা আম্মা বিদেশে আর ছেলেরা বিদেশে পড়ে আছে তারা দিবেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, যেন সহি সালামতে থাকতে পারে। জি ঠিক আছে, যে আমরা এখন দোয়া করব। দোয়া কথা বললেন না আর? হ্যাঁ করছে তো, করছে, আপনি কইয়াছিলেন। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। সফিউল্লাহ, এগুলো পরে বলে, এগুলো এখন আর আমাকে বিরক্ত করেন। জি, যারা 1,000, 2,000, 5,000 লম্বা কালেকশন হয়েছে, তারপরে আর কোনো ইয়া নাই। আপনারা যখন কাজ ধরবে আপনারা সবাই মিলে আন্তরিকতার সাথে খুশি মনে কাজের ভিতরে শরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আপনারা জানেন, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু? হ্যাঁ মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে না। আপনি আর হাত তুলেন কি উঠতেন? দাউদকান্দির তারা আমার ওয়াজ না হইন্য উপায় আছে? সবাই কন মারহাবা। আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি বোধহয় চান্দিনা আর দাউদকান্দিতে। এই দুইটা তো পাশাপাশি উপজেলা, তো চান্দিনা শেষ হইলেই দাউদকান্দি। দেখেছি আমি প্রচুর মাহফিল করেছি, মাঝে দিয়ে গৌরীপুর এগুলা সহ। মাশাআল্লাহ, এখানে অনেক ওয়াজ আমার। তা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ওয়াজ শুনেছেন এবং আমার এই কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ আরও কয়েকজন ভাই একদিন জমা পড়তে গেছিলেন আমার এখানে। আপনারা জানেন যে আমি আল্লাহর খাস মেহেরবানি, আমি মুশতাক ফয়েজি, যেহেতু আমার একটু মানুষ চিনে, আমার নামটা জানে, আমার তো দায়বদ্ধতাও বেশি, এ সমাজ বিনির্মাণে আমার ভূমিকাও রাখা দরকার বেশি। সেই চিন্তা থেকে 30 কোটি টাকা ব্যয়, 30 কোটি টাকা ব্যয় আল্লাহর খাস মেহেরবানি আমার দরবারে মসজিদের কাজ চলমান। বলেন আল্লাহুম্মা আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى কোরআন শরীফ এটা কোরআন শরীফের উপরে চা দিচ্ছেন জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না
ইমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য গচ্ছাকড়া ইসলামী কমপ্লেক্স পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 23 এপ্রিল রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গচ্ছাকড়া ইসলামী কমপ্লেক্সের সম্মানিত সভাপতি ডাক্তার আবুল হাশেম সাহেব আজকের মাহফিলে কথা বলেছেন। সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হুসাইন। কথা বলেছেন রায়পুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আবু হানিফ সাহেব। আজকের প্রধান অতিথি মৌলানা আব্দুল হাকিম সাহেব। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিভিন্ন পর্যায়ের অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,
এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসে যাওয়া লাগবে, দাঁড়িয়ে ওয়াজ শোনার কোনো সুযোগ নেই। একজন লোক আমার চোখের সামনে দাঁড়াই থাকবেন না, সবাই বসে পড়ুন। আপনি এখানে এভাবে বসবেন অন্ধকারে, ভিতরে এসে বসেন, ভেতরে এসে বসেন। যারা বাইরে আছেন পর্দার বাইরে, তারা ভিতরে চলে আসেন। এদিক দিয়ে অনেক জায়গা ফাঁকা আছে, আসেন। একজন লোকও দাঁড়াই থাকবেন। এই ছেলে, এই কী করতেছো দাঁড়াই এখানে? এটা মোবাইল চালানোর জায়গা না। সবাই একটু চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, আমরা লম্বা সময় আপনাদেরকে বিরক্ত করব না। না, যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা আপনাদের কমপ্লেক্সের জন্য যথেষ্ট দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 30 কোটি টাকার মসজিদের কাজে হাত দিয়েছেন, আমিও ইনশাল্লাহ আমার মতো করে আমি আমার এই মসজিদে, আপনার মসজিদে ইনশাল্লাহ আমিও শরিক হতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। এই মসজিদ কারো ব্যক্তিগত বিষয় না, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আমার ভাই ঢাকা থেকে এসেছেন, আমার মাশাআল্লাহ বিকাশে আগে আরও পাঠাইছে, আনোয়ার হোসেন মোল্লা ভাই, দাউদকান্দি নিবাসী। ওই এলাকায় আমার অনেক ভক্ত মুরিদ। আমার ভাই উনি ইনশাল্লাহ 10,000 টাকা আমার মসজিদের জন্য দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের এই কমপ্লেক্সে 50,000 টাকা ভাই দিয়েছেন আর নিয়ত করেছেন মসজিদে ইনশাল্লাহ 10,000 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমি অন্তত সামান্য কিছু দিয়ে হলেও শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। মাশাল্লাহ, শাহজালাল ভাই আমার, মাশাল্লাহ শাহজালাল ভাই আমার এক ভাই, উনি ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়ে দেবেন আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। যারা যদি মনে করেন যে হুজুর আমি যতটুকুন পারি আমি শরিক থাকি, ওকে, আপনি যতটুক পারেন আপনার মতো করে, আপনি 10টা টাকা দিলেও তো আপনি দিলেন, না দেওয়ার চাইতে তো ভালো। অন্তত বলতে পারবেন যে আমি এই নাগাইশার এত বড় মসজিদ আমি 10 টাকা দিয়ে হইলেও শরিক হয়েছি, এটা তো অন্তত বলতে পারবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, আমি সবার জন্য দোয়া করব। আপনাদের কাছে 2-1 ভাই একটু যান, ভেতরে যান। জি, মাশাল্লাহ। কই জলিল সাহেব কই? হ্যাঁ, আগাই আইসা পড়ছে। ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব, উনি নগদ দিয়েছেন ইনশাল্লাহ 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। 2-1 ভাই একটু যান, যদি যারা দিতে চায়। একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, তাইলে অন্তত বলতে পারবেন যে আমি নাগাইশের এত বড় মসজিদে 2 টাকা হইলেও দিয়া শরিক হয়েছিলাম। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। মাশাল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, আনোয়ার ভাই নগদ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো।